ভাই একে বলে বাঙালির পাওয়ার, ঠিক আছে? বাঙালি বাঙালি আনায় ভর্তি ছবি যদি বানাও তাহলে এরকম কিছু হবে। ভাই মোহনবাগান, বন্ধুরা মোহনবাগান বাপ এসছে ব্যবহার করছে, বাপ এসেছে ব্যবহার করছে। এটার থেকে বড় খবর আজকে আর কি হতে পারে? ইট ইজ দ্য বিগেস্ট নিউজ যে মোহনবাগান এই প্রথম কোনো বাংলা ছবির গান বোধহয় ব্যবহার করছে। এটা মানে অনেক দিন বাদে মোহনবাগান পেজ থেকে ব্যবহার হচ্ছে। থ্যাঙ্কস টু অর্জুন ভাই, ও যেভাবে খবরগুলো রাখে না দেবদার, সত্যি বলছি মানে ওদের ছাড়া আমি জাস্ট মানে অসম্ভব এই জিনিসপত্রগুলো। মোহনবাগানের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে, ইনস্টাগ্রাম পেজ থেকে তারা যা যা বলে দে তোর বাপ এসেছে এই গানটাকে ব্যবহার করছে। বন্ধুরা খেলার পেজ, খেলা হচ্ছে সব থেকে বড় জিনিস, বাঙালির ইমোশন মোহনবাগান, ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ, সেই জিনিসপত্রগুলো বাঙালির ইমোশন, এর থেকে বড় ইমোশন বোধহয় বাঙালির কাছে আর কিছু নেই। তো সেখানে যদি এরকম গানটা ব্যবহার হচ্ছে, গানটা কোন লেভেলে রিচ করেছে, সিনেমাটা কোন লেভেলে হিট করেছে বা মানুষের কাছে কোন লেভেলে পৌঁছে গেছে খাদান, সেটা তোমরা বুঝতে পারছো একবার। খাদান যে লেভেলে পৌঁছেছে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বলছি, প্রতিটা মানুষের কাছে, এইটা তো কনফার্ম ক্লিয়ার যে গ্রাম বাংলা থেকে শহরগঞ্জ সব সব জায়গায়, এবং বাঙালির ইমোশনের জায়গা মোহনবাগান, বাঙালিয়ানার জায়গা মোহনবাগান, সেখানে গিয়ে কিন্তু পৌঁছে গেছে, উইচ ইজ অ্যামেজিং। মানে এটা জাস্ট অবিশ্বাস্য লাগছে এই তাঁরা যখন ব্যবহার করছে, মোহনবাগানের অফিসিয়াল পেজ যখন ব্যবহার করছে, এটা একটা দেখার দুর্দান্ত মানে দেখার মতন আর কি বিষয় আর কি একটা বলা যেতে পারে। আচ্ছা, অল ইন্ডিয়া দেব ফ্যান্স ক্লাব থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক আছে? আমি তোমাদেরকে এটাও সঙ্গে বলে দিই কি হচ্ছে। টিম অল ইন্ডিয়া দেব ফ্যান্স প্রেজেন্টস ফার্স্ট ডে ফার্স্ট শো বিগেস্ট সেলিব্রেশন লাইক নেভার বিফোর ইন বহরমপুর মুর্শিদাবাদ। মোহন টকিজ 20 তারিখে মোহন টকিজে কিন্তু একটা বড় সড়ো করে বিরাট বড় সেলিব্রেশন করা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম মুর্শিদাবাদে বড় করে সেলিব্রেশন হচ্ছে। তাই প্লিজ সবাই উপস্থিত থেকো সেখানে, যারা মুর্শিদাবাদ থেকে রয়েছো। প্লিজ আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছো বা আমার এই ভিডিওটা তাদের কাছে যদি পৌঁছোয়, যদি না পৌঁছোয়, কেউ যদি থাকো মুর্শিদাবাদে, যদি তোমাদের কেউ থাকে তাহলে এই শোটাতে যেও, কারণ তোমরা সবাই একসাথে অ্যাসেম্বল হলে একটা আনন্দ করতে পারবে। আমাদের এখান থেকে বসে আমি আর কি তোমাদেরকে দিতে পারবো বলো? আমি তোমাদেরকে এটাই দিতে পারি যে এরকম একটা ফ্যান সেলিব্রেশন দিতে পারি, এছাড়া আর কি দিতে পারি? উইচ ইজ মানে আনবিলিভেবল যে কি হচ্ছে, হ্যাঁ, কি তাণ্ডব চলছে। মানে এটা সত্যি কথা, মানে মোহনবাগান থেকে বন্ধুরা 8 মিলিয়ন হতে চললো কিশোরী, মানে আনবিলিভেবল রেকর্ড কিছু করছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে ম্যাসিভ শো পাওয়া, ঠিক আছে? এটাও এই ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি, ম্যাসিভ শো পেতে চলেছে খাদান। এটা আমি আজ বলছি না, 3 মাস আগের ভিডিও চালিয়ে দেখে নাও, 6 মাস আগের ভিডিও চালিয়ে দেখে নাও, ভাই 9 মাস আগের ভিডিও চালিয়ে দেখে নাও, সব জায়গায় আমি এই একটাই কথা বলে এসেছি, ম্যাসিভ শো পেতে চলেছে খাদান, ম্যাসিভ শো পেতে চলেছে খাদান। আজকে এটা প্রমাণিত। কেন? কারণ আমি যে কটা ইভেন্ট করছি দাদার সামনে দাদার সঙ্গে সঙ্গে ঘুরছি, তো কোথাও গিয়ে তোমরা নিজেরাই শুনতে পাচ্ছ, সেই লাইভ বলো বা আমার লাইভ করছি সেখান থেকে বলো, বা আমি যে ইভেন্টগুলো ছাড়ছি সেখান থেকে বলো, যেটাই দেখছো তোমরা শুনতে পাচ্ছ, দাদা বলছে যে হাওড়া আমতার মতন জায়গায় 4টে হল আছে, 4টে সিঙ্গল স্ক্রিন আছে, সেই সব কটা সিঙ্গল স্ক্রিনে কিন্তু খাদান আসবে। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, ওদিকে তোমার দুর্গাপুর, বর্ধমান, ঠিক আছে, শিলিগুড়ি, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার যেখানে যেখানে দাদা গিয়েছে, শুধু তাই নয়, যেখানে যেখানে দাদা যায়ওনি, লাইক কোচবিহার, লাইক মানে ইচ অ্যান্ড এভরিবাডি যেখানে একটা সিঙ্গেল স্ক্রিনের অবস্থানও রয়েছে সেইখানে কিন্তু খাদান আসবে। এবার বাঙালি দর্শক যদি প্রাণ ভরে দেখে, হল কিন্তু বাড়বে, এটা দাদা কিন্তু আমতাতে দাঁড়িয়ে কথা দিয়ে এসছেন, বুঝতে পারছো সেটা? এবং ম্যাসিভ শো পেতে চলেছে, এটা দেবদা কিন্তু নিজে বলেছে যে এটা দেবদার জীবনের গ্র্যান্ড রিলিজ হতে চলেছে। মানে এর আগে আমরা টেক্কার ক্ষেত্রে দেখেছিলাম টেক্কা কত শোজ হলস পেয়েছিল, টেক্কার বাপ লেভেলে হল পেতে চলেছে, কারণ বাপ আসছে ভাই। এবার কিন্তু সবথেকে বড় শোজ বা হলসটা কিন্তু আমার মনে হচ্ছে খাদানকেই দেওয়া হবে। এই সুযোগটা এসভিএফ করে দেবে। কেন বলো তো? এসভিএফের অফিসে কালকে দাদা ছিল, এই যে সঙ্গীত বাংলাতে গানগুলো চলছে বা ইত্যাদি হচ্ছে, সঙ্গীত বাংলার সাথে কিন্তু এসভিএফের একটা বড় টাই আপ আছে, তাই এসভিএফের অফিস ওটা দেখে বোঝা যাচ্ছিলো। এবং দাদা কালকে লাইভও করছিল, সেখানেও দাদা বলছিল যে 3,500 কিলোমিটার দাদাদের কভার হয়ে গেছে, মানে দেবদাদের কভার হয়ে গেছে পুরো রাস্তাটা, আরও 1000 কিলোমিটার কভার হবে হয়তো। এরপরে আছে ব্যারাকপুর, হুগলি, এই দুটো জায়গার আছে, এবং দেখা যাক যে আর কোনো জায়গা নতুন করে অ্যাড হয় কিনা। আমার মনে হয় হয়তো নৈহাটি অ্যাড হতে পারে বা হোয়াট এভার ইট ইজ, দেখা যাক কী হয়।
কী অ্যাড হয় নতুন করে। তবে মানে কিছু এটা হচ্ছে না। সত্যি কথা বলো তো, লাস্ট কোন সিনেমার জন্যে এত বড় সেলিব্রেশন দেখেছো মনে পড়ছে? আমার মনে পড়ছে না ভাই। কোনো বাংলা ছবির জন্যে এত বড় সেলিব্রেশন আমি দেখিনি গোটা বাংলায়। কালকে যখন আমি হাওড়া দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, হাওড়ার ওই রাস্তা দিয়ে, আমি দেখছিলাম ওখানে এরকম টোটোয় করে মাইক নিয়ে নিয়ে রাস্তায় ঘুরছে, এই যে সুপারস্টার দেব আসতে চলেছে এই কোচে। ভাই এগুলো হতো আমাদের ছোটোবেলায় মাচা যখন হতো। আচ্ছা, তোমাদেরকে এই সমস্ত জিনিসপত্র নিয়ে একটা ম্যাসিভ রিপোর্ট দিলাম তো, যে মোহনবাগানেরটা ভাই সবথেকে বড় খবর ছিল, অল ইন্ডিয়া ডিফেন্সদের তাও বললাম। এবং এছাড়াও একই দিনে, ওই প্রথম দিন একই সঙ্গে গোটা পশ্চিমবাংলায় কিন্তু একসঙ্গে ব্লাস্ট ঘটবে এক একটা জায়গায়। ধরো কোচবিহারে ব্লাস্ট ঘটবে, ধরো একই সঙ্গে নবীনাতে ব্লাস্ট ঘটবে, স্টারে ব্লাস্ট ঘটবে, শেওড়াফুলি মানে হুগলি শেওড়াফুলি সেখানে ব্লাস্ট ঘটবে, একই সঙ্গে মুর্শিদাবাদে ব্লাস্ট ঘটবে। মানে এরকমভাবে না চারিদিক দিয়ে ফাটবে একটা একটা করে, ঠিক আছে? সব জায়গায় কিন্তু কী আসবে, খাদানের ফ্যান সেলিব্রেশন হবে। তো ডে ওয়ান ওপেনিংটা কী হবে বুঝতে পারছো? ইচ অ্যান্ড এভরি ফ্যান্স আর পাগল হয়ে যাবে ওই প্রথম দিনে। তারপরে আসবে হচ্ছে অডিয়েন্স। এবার অডিয়েন্সের রিপোর্ট ভালো হয়ে গেলে, এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেওয়ার ছবি না। দেবদা দেখবে এবারে এই ছবিটাতে ক্ষেত্রে ওটা বেশি ইন্টারভিউ দিচ্ছেও না। দেবদা খুব একটা ইন্টারভিউ দিচ্ছে বা করছে না, এটা পুরোপুরি ফ্যান্স ইন্টারাকশান ছবি, এটা পুরোপুরি মাসেসদের ছবি। তো মাস যদি একবার, অডিয়েন্স যদি একবার মানে ভালো বলে দেয় এই সিনেমাটাকে, নাথিং এলস যে রিভিউয়ার্স কী বললো, কে কী বললো, এই সিনেমাটা নিয়েই কিন্তু এই 25শে ডিসেম্বরের বড় ছবি, বছরের সবথেকে বড় ছবি। তাই অন্য কোনো ছবি এর যে ধারে পাশে ঠিকবে না যদি এই ছবিটা একবার শুধু মানে অন্য লিগে ওয়ার্ক করে যায়। তার মধ্যে এই ছবির ভিতরে সবথেকে বড় এলিমেন্টস কি জানো? ও মধু থাকা বা নস্টালজিয়া, চ্যালেঞ্জ নিমিনাসালা থাকা, আরও অনেক কিছু হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।